কোন শর্তটি সামনে আনার জন্য রুদ্রনীল ঝুমকিকে বিয়ে করবে? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি প্রতিজ্ঞা সিরিয়ালের আগামী এপিসোডগুলিতে। গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারি, ছুটি স্কুটি নিয়ে অভির গাড়িটাকে ফলো করতে করতে আসে। হঠাৎ অভির গাড়িটা অন্যদিকে অন্য রাস্তা ধরায়। ছুটি দেখে একটু দাঁড়ায় আর মনে মনে ভাবতে থাকে যে উকিল স্যারের গাড়িটা কে চালাচ্ছে, আর এটা তো কোর্টের রাস্তাও নয়, তাহলে কে চালাচ্ছে? এটা কে? স্যার কোথায় গেল? এরপর ঝুমকি প্রমোটারকে ফোন করে বলে, হ্যালো শুনুন, ছুটিও বেরিয়ে গেছে অভির গাড়ি ফলো করে। এরপর প্রমোটার ঝুমকির কথা শুনে রেগে গিয়ে বলে ওঠে, আটকাতে পারলে না? ঝুমকি বলে, ও আমার মুখ কালো করে দিয়ে বেরিয়ে গেছে। ঝুমকির কথা শুনে আবার রাগ করে প্রমোটার বলে, রাখো ফোন, যত সব ফালতু কথা। এরপর প্রমোটার তার নিজের টিমকে ফোন করে বলে, একটা মেয়ে তোমাদের ফলো করছে, ও কিন্তু উকিলের বউ, ও কিন্তু তোমাদের ধরতে পারলে অনেক কিছু করে দিতে পারে, বিশাল ডেঞ্জারাস মেয়ে। আর যদি তোরা ওর হাতে ধরা পড়িস তাহলে আমি তোদেরকে শাস্তি দেব নিজের হাতে। এদিকে ছুটি সোজা চলে আসে অভিকে ফলো করতে এবং প্রমোটারের টিম প্রমোটারকে বলে দেয় ফোন করে যে, দাদা আমরা পৌঁছে গেছি। ওই ছুটির চোখে ধুলো দিয়ে কথাটা শুনেই প্রমোটার বলে দেয়, গুড জব, ঠিক আছে, তোরা ঠিকঠাকভাবে কাজগুলো কর। অন্যদিকে রুদ্রনীল ছুটি এবং অভিকে ফোন করে যায়, কিন্তু কিছুতেই ছুটি রুদ্রনীলের ফোন তুলতে পারছে না, কারণ ওখানে অনেকগুলো দুষ্কৃতী রয়েছে, তার জন্য ফোনটা কেটে দেয়। এদিকে রুদ্রনীলকে একজন বলে, যদি এত সত্যি কথা বলে, এত সত্যবাদী হয়, কেন এখনও আসলো না? আমিও দেখতে চাই কেমন সত্য কথা বলে, রাইট? এদিকে একটু পরে ছুটির বাবাও কোর্টে হাজির হয়, কিন্তু ছুটি আর অভির কোনো পাত্তা নেই। এরপর ঝুমকিও চলে আসে। তো বন্ধুরা, তোমাদের মতামতটি প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন যে ঝুমকি আর রুদ্রনীলের সঙ্গে বিয়ে হলে খুব ভালো হবে, নাকি রোমা আর রুদ্র দুজনের মধ্যে কার সঙ্গে কার বিয়ে হলে বেশি ভালো হবে সেটা কমেন্ট করে জানিয়ে। ধন্যবাদ।